আমার প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। প্রথমে পরামর্শ দিচ্ছি, দয়া করে আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন। লক্ষ্য করুন, এখানে অনেক বড় বড় বাক্য আছে। এই যে যেমন এখানে অনেক বড় একটি বাক্য আছে। আবার আমরা যদি আরো ভিতরে দেখি, তাহলে এই যে বড় বড় বাক্য আছে। প্রশ্নটা হলো, এই বড় বড় বাক্য আপনি খুব সহজে কিভাবে বুঝবেন বা উপলব্ধি করতে পারবেন, এবং নিজের প্রয়োজনে যখন একা পড়বেন বা লিখতে যাবেন তখন কিভাবে অ্যাপ্লাই করবেন। চলুন, এই জন্য আমাদের কিছু ব্যাপার নোট করতে হবে এবং আমাদেরকে সেইগুলো বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে। এই যেমন দেখুন, এই ছোট্ট বাক্যটির মধ্যে দুইটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। একটি ব্যবহার হয়েছে এই যে কালমিনেটিং, মানে শেষ পরিণত হওয়া অর্থ প্রদানে। এই পূর্ববর্তী অংশ, এই যে যে মূল বাক্যটা পুরো বাক্যকে নির্দেশ করতে। আর আরেকটি ব্যবহার হয়েছে স্প্যানিং, এই জায়গাটায় মূলত স্থায়িত্ব বোঝাতে, সময় নির্দেশ করতে, যেটা এই নাউন ফ্রেজকে রেফার করেছে। এখন আপনি যদি ঠিক এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারেন, যে কখন একটি প্রেজেন্ট পার্টিসিপল পুরো বাক্যকে নির্দেশ করছে, কখন একটি নাউনকে নির্দেশ করছে, রাইট, বা ঠিক কোথায় বসে কি ধরনের অর্থ দিচ্ছে। এই ধরুন না, কত বড় একটি বাক্য, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এম ড্যাশ ব্যবহার করা হয়েছে। প্রশ্নটা হলো, এখানে কেন এম ড্যাশ ব্যবহার করা হলো? তাহলে এই বাক্যের ভার্বটাই বা কোথায়? দেখুন, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে থ্রি, ও দ্য ফিমেল ভটেস্টার্স। দ্যাট মিনস এই থ্রি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ঠিক এই জায়গাটায়। তাহলে এই যে এত কথাবার্তা এখানে কিভাবে আসলো, বা কিভাবে এইখানে অর্থ প্রদান করছে? আপনাকে কিন্তু এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, এই ব্যাপারগুলো উপলব্ধি করতে হবে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে হু ব্যবহার করে এই যে যে ফিমেল প্রটেস্টার আছে তাদেরকে নির্দেশ করা হয়েছে, তাদের তিনজন আবার মুভমেন্টে অংশগ্রহণ করেছিল, সেই ব্যাপারটাকে অতিরিক্ত তথ্য হিসেবে এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। একই সাথে অতিরিক্ত তথ্য হিসেবে তাদের নামকেও এখানে ইনভলভ করে দেওয়া হয়েছে। তারপরে এসেছে এই ভার্ব। এই ভার্বটা কিন্তু মূলত এই তিনজনকে নির্দেশ করেছে। তাহলে এগুলো বিস্তারিত পড়তে হবে, আর এই জন্য আপনাকে খাতাগুলো নিয়ে বসতে হবে। তাহলে আর দেরি কেন, আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। আর আপনারা বসে যান এবং দয়া করে কমেন্ট অবগত করেন যে ইয়েস, ইউ আর গেটিং অ্যান্ড অলসো ইউ আর এনজয়িং ওয়াচিং দিস ভিডিওস। ওকে, শুরু করি। ইন জুলাই অগস্ট 2024, এর অর্থটা দাঁড়ায় যে 2024 সালের জুলাই আগস্ট মাসে, আ স্টুডেন্ট লেট মাস আপরাইজিং, একটি ছাত্রছাত্রী পরিচালিত গণ অভ্যুত্থান। লক্ষ্য করুন, এইখানে আপনার প্রশ্নটা হবে, এটা কিভাবে হলো, তাই না? দেখুন, আমি এইখানে কিন্তু বলে দিয়েছি একটি গণ অভ্যুত্থান। একসাথে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আহ মূলত এই অংশটুকু তৈরি হয়েছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করা হয় এই ব্যাপারে যথেষ্ট ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে। আ স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, একটি ছাত্রছাত্রী পরিচালিত বা ছাত্রছাত্রীদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান সুইপ্ট অ্যাক্রস বাংলাদেশ, বাংলাদেশের সর্বোচ্চ ছড়িয়ে পড়ে। ডেফিনেটলি ইউ ক্যান কল অ্যান্ড সুইপ্ট অ্যাক্রস, এটাকে আপনি কি বলতে পারেন? অ্যাডভার্ব অফ প্লেস অর প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? ওকে, এই যে যে সর্বোচ্চ ছড়িয়ে পড়া অর্থে আমরা সুইফট ব্যবহার করতে দেখেছি। দেখুন, আমরা অল্প জানবো কিন্তু ভালোভাবে জানবো, যেটা জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট হচ্ছে কালমিনেটিং। এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, যার অর্থটা প্রদান করছে এই অংশের ফলাফল হিসেবে। মূলত এই যে যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা মূলত শেষ হয় বা যার পরিণতি হয় এইরকম অর্থে। কালমিনেটিং একসাথে ইন, মানে শেষ পর্যায়ে গিয়ে ঘটে বা পরিণত হওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি। দারুণ একটি অর্থ প্রদান করে। আমরা দেখব দ্য ফল অফ অ্যান অটোক্রেটিক রেজিম, একটি স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে যেটি শেষ হয়। স্প্যানিং, স্প্যানিং মোর দ্যান 15 ইয়ার্স, এবং এই স্বৈরাচারী সরকারকে নির্দেশ করার জন্য এখানে আবার একটি প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে দেওয়া হয়েছে, রাইট? তার মানে আমরা বুঝতে পারলাম এখানে পুরো বাক্যকে নির্দেশ করতে, ফলাফল অর্থ প্রদানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করতে পারি। আবার কোনো একটি নাউন বা প্রোনাউনের পরে নির্দিষ্ট স্পেসিফিকলি অ্যাক্টিভ সেন্সে অর্থ প্রদানের জন্য আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি একসাথে এর অর্থটা দেখার চেষ্টা করি, তাহলে অর্থটা দ্বারা এই 15 বছরের বেশি সময় ধরে চলা এক স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে এই সর্বোচ্চ বাংলাদেশে ছড়িয়ে পড়া 2024 সালের জুলাই আগস্টের একটি ছাত্রছাত্রী পরিচালিত কোনো অভ্যুত্থান শেষ হয়। বুঝতে পারলেন? আমি জানি না, হয়তোবা অনেকের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আবার অনেকে দারুণ ভাবে উপলব্ধি করতে পারছেন।
যাই হোক, এই পর্যায়ে আমরা পরে আবার একটু বিশ্লেষণের চেষ্টা করব। এখন আমাদের পরবর্তী যেই অংশটুকু আছে সেখানে আমরা চলে যেতে পারি। ইয়ার ওয়ান, এটার অর্থটা হচ্ছে 1 বছর পর। ইন্টারেস্টিং ব্যাপার। অনেকে বলতে পারে না, এটা আবার কেমন, 1 বছর পর অন্যভাবে তো লিখে যেত, তাই না? ওকে, অ্যান্ড থ্রি অফ ফিমেল প্রটেস্টার্স। ফিমেল প্রটেস্টার যারা ছিলেন, মূলত তাদের 3 জন, হু টুক পার্ট, যারা অংশগ্রহণ করেছিল ইন দ্য মুভমেন্ট, আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাই তো? অ্যান্ড ওয়াল দ্য স্ট্রিটস, রাস্তায় আন্দোলনে, রাস্তাঘাটে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং তাদের এই 3 জনের নাম আবার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন কেউ কেউ বলতে পারেন কেন এমড্যাশ দেওয়া হয়েছে। দেখুন, এইখানে আমরা দেখতে পাচ্ছি তাদের 3 জনকে নির্দেশ করার জন্য ইতিমধ্যেই এই জায়গাটায় অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য হু ব্যবহার করা হয়েছে, মূলত একটি রিলেটিভ প্রোনাউন হিসেবে, টু মেক আ রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। এইখানে তথ্য দেওয়া হয়েছে যে তারা অংশগ্রহণ করেছিল এবং তাদের নাম হচ্ছে এই যে বিনতে, লামিশা, ওর শারমিন, এদের নাম। এবং এই এরা, ঠিক এই পর্যন্ত লক্ষ্য করুন, এই পর্যন্ত অংশটা হচ্ছে একেবারেই এই জায়গাটায় অতিরিক্ত। এই যে ধরুন আমি এটাকে ছড়াই দিচ্ছি, তার মানে এই মানে আন্দোলনকারী নারী যারা ছিল তাদের 3 জন শেয়ার শেয়ার করেছে, তাই না? অ্যান্ড ফার্স্ট হ্যান্ডস অ্যাকাউন্টস, মানে তাদের সেই সময়ের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, এইরকম অর্থে। যাই হোক, আমরা এই অংশটুকু এখানে পূরণ করে নিই। তার মানে আমরা লক্ষ্য করলাম এই যে এই এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রথমত রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা এই পর্যন্ত করেছি, আবার এদের নাম দেওয়া হয়েছে, এই নামটাকে আবার অতিরিক্ত তথ্য হিসেবে আমরা এম ড্যাশ দিয়ে আলাদা করে দিয়েছি, যাতে স্পেসিফিকলি জোর দেওয়ার জন্য এম ড্যাশকে আমরা ব্যবহার করে থাকি। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখাটাও জরুরি। এখন আমরা কি লিখতে পারি? ঠিক এইরকম ভাবে যে প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ তারা শেয়ার করেছিল, অফ রেসিস্ট্যান্স এন্ড সার্ভাইভাল, টিকে থাকা, এই যে প্রতিরোধ এবং টিকে থাকার যেই তাদের ফার্স্ট হ্যান্ডস অ্যাকাউন্টস। এইটা দেখুন, এই পত্রিকাগুলোর এই একটা ঝামেলা, ওরা এরকম কিছু শব্দ বলি, এমনকি এরকম কিছু মানে ভার্ব ব্যবহার করে যেগুলোর সাথে আমরা পূর্ব পরিচিত থাকি না, কিন্তু বুঝে নিতে হয়। মানে তাদের এই যে অ্যাকাউন্ট, প্রত্যক্ষ অ্যাকাউন্ট, তাদের যে অভিজ্ঞতা এটাকে নির্দেশ করতে এখানে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। অনেকে নাও বুঝতে পারেন, তাদের সুবিধার্থে আমি এখানে লিখেই দিয়েছি। ওকে, ইনিশিয়ালি, প্রথমত, মানে প্রথম দিকে বা প্রথমত এরকম নির্দেশ করতে আমরা বলতে পারি যে প্রথমত, অ্যান্ড আই ওয়াজ হেজিটেন্ট, প্রথমত আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, এরকম অর্থে। প্রথমত আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, অ্যান্ড টু জয়েন মুভমেন্ট, we say and ইনফিনিটিভ দিয়ে এই পর্যন্ত একটা ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করা হয়েছে। এই যে যে আন্দোলন, এই আন্দোলনে প্রথমত যোগ দিতে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, এটা একজনের অভিব্যক্তি আর কি। 1 জুলাই 16, জুলাইয়ের 16 তারিখে, আই ট্রাই টেক পার্ট, আমি অংশগ্রহণ করতে চেষ্টা করেছিলাম, ইনা ডেমনস্ট্রেশন, একটি আন্দোলনে। তার মানে আমি একটি আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম, যেটি অর্গানাইজড বাই আ পলিটিক্যাল পার্টি, যেটি একটি পলিটিক্যাল রাজনৈতিক পার্টির দ্বারা মূলত আয়োজিত ছিল। লক্ষ্য করুন, এইখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে। এটা কেমন? এই যে এই জায়গাটায় আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এখানে আমরা দেখলাম যে আর ডেমনস্ট্রেশনস, একটি আন্দোলনে, রাইট? বাট এইখানে সরাসরি এইভাবে দেওয়া আছে, আমরা অনেকে কি করি, ভুল করে একে আহ মানে ওই যে পাস্ট টেন্স আছে না, পাস্ট টেন্সের আওতাভুক্ত করে আমরা মনে করি ও হ্যাঁ এটা পাস্ট টেন্সের একটা ভার্ব। বাট এখানে লক্ষ্য করুন, এই যে যে নাউন ফ্রেজটি আছে, এই যে ডেমনস্ট্রেশন, একে নির্দেশ করা হয়েছে। তার মানে আমরা যদি একটু গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি, ডেমনস্ট্রেশনস ওয়াজ, এইভাবে বলতে পারি ওয়াজ, এরপরে কি আমরা এই অর্গানাইজড বলতে পারি। তার মানে এই ওয়াজটা এখানে উজ্জ্বল আছে। যদি আর ভালো করে বুঝাই, তার মানে কি, ওয়াজ এখানে উজ্জ্বল আছে এবং উজ্জ্বল রেখে এখানে করা হয়েছে। তার মানে এখানে অর্থটা দাঁড়ায় যে একটি রাজনৈতিক পার্টির মানে অধীনে এই যে যে একটি ডেমনস্ট্রেশন, সেখানে আমি অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, রাইট? এটা গঠিত হয়েছিল একটি রাজনৈতিক অধ্যয়ন, বাট দেয়ার বিহেভিয়ার ওয়াজ ইন্টিমিডেটিং, তাদের বিহেভিয়ার ছিল মানে আতঙ্ক সৃষ্টিকারী বা ভীতিকর, এরকম অর্থে মানে তাদের বিহেভিয়ার। এখানে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, তাদের বিহেভিয়ার, এখানে ওয়াজ দেওয়া আছে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, দেখুন একেবারে স্পষ্টত, জাস্ট আই এম ট্রাইং টু মেকিং ক্লিয়ার, ওকে, গেট ইট। এই যে যে বিহেভিয়ার, এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, বাট হিয়ার উই সি এটা আছে আবারও দিয়ার, অনেক সময় পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে উই ক্যান ইউজ হিয়ার। তার মানে হচ্ছে
এই যে আতঙ্ক সৃষ্টি করেছিল অ্যান্ড মেড মি ফিল আনসেফ, এবং আমাকে অনেকাংশেই মানে কি বলা যায়, অনিরাপত্তায় ভুগিয়েছিল। তেমন এই যে যে ব্যাপারটা, তাদের যে ব্যবহারটা, এটা ছিল আতঙ্ক সৃষ্টিকারী বা আতঙ্কজনক, একই সাথে আমাকে আহ মানে অনিরাপদ ভাবিয়ে তুলেছিল। বাট থিংস চেঞ্জ দ্য নেক্সট ডে। কিন্তু পরবর্তী দিনে সবকিছু চেঞ্জ হয়ে যায়। মানে পরবর্তী দিনে সবকিছু বদলে যায়। লক্ষ্য করুন, এখানে কিন্তু এই যে যে চেঞ্জ অ্যাজ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে চেঞ্জ দুই রকম অর্থ দেয়, একটা হচ্ছে হওয়া আর একটা পরিবর্তন করা, রাইট? এইখানে ইন্ট্রানজিটিভ হিসেবে পরিবর্তন হওয়া অর্থে ব্যবহার হয়েছে, রাইট? ওকে, নেক্সট উই সি, আমরা একটু দেখার চেষ্টা করি, পরবর্তীতে আমরা গ্রামাটিকগুলো দেখব। I spoke with a group of student protesters. মানে স্টুডেন্ট যে আন্দোলনকারী ছিল, একটি গ্রুপের সাথে আমি কথা বলেছিলাম, এই রকম অর্থে। ইন্ডিপেন্ডেন্ট ফ্রম এনি প্ল্যাটফর্ম, মানে যে কোনো রাজনৈতিক দল থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে স্বাধীন ছিল, এই অর্থে। অ্যান্ড হু মেড মি ফিল রিঅ্যাসিউরড, তারা আমাকে আহ, আহ, পুনর ইয়া করলো, নিশ্চিত করলো। অ্যান্ড হু মেড মি ফিল রিঅ্যাসিউরড, মানে তারা আমাকে পুনর নিশ্চিত করলো এই অর্থে যে মানে তারা একেবারে স্বাধীন, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে স্বাধীন। অ্যান্ড উইথ দেয়ার এনকারেজমেন্ট, তাদের এই যে যে উৎসাহে, লক্ষ্য করুন, তাদের উৎসাহের কারণে, এনকারেজমেন্ট, তাদের উৎসাহের কারণে, আই জয়েন্ট দ্য র্যালি, আমি একটি র্যালিতে অংশগ্রহণ করেছিলাম। ইন উত্তরা ইন দ্য মর্নিং, মর্নিংয়ে আমি এই একটি র্যালিতে অংশগ্রহণ করেছিলাম। এখন আপনার কাছে মনে হতে পারে না যে এই বাক্যটা আসলে কিভাবে গঠিত হলো? হ্যাঁ, লক্ষ্য করুন, এখানে মূলত স্পাক উইথ মানে একটি দলের সাথে কথা বলেছিল, এবং সেই দলটি ছিল ইন্ডিপেন্ডেন্ট। এটা মূলত এখানে সংক্ষিপ্ত, ইন্ডিপেন্ডেন্ট একজন অ্যাডজেক্টিভ হিসেবে এখানে আছে, যে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এটা স্বাধীন ছিল। এবং এই যে যে হু মেড মি ফিল অ্যাসিউর, তার মানে হচ্ছে এই হু বলতে কাদেরকে নির্দেশ করছে? ডেফিনেটলি হু বলতে গ্রুপ অফ স্টুডেন্ট প্রটেস্টারদেরকে নির্দেশ করছে, যারাই মূলত কি করেছিল, নিশ্চিত করেছিল আমাকে, দ্যাট মিনস এই মহিলাটাকে, মেয়েকে, ফিল, ভাবতে, শিওর, নিশ্চিত হতে। এবং তাদের এই যে যে উৎসাহ, এই উৎসাহ উদ্দীপনাই মূলত আমি জয়েন করেছিলাম, মানে মেয়েটা জয়েন করেছিল। অ্যান্ড অন জুলাই 18, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ফর ওভার ঢাকা, তার মানে ঢাকার একেবারে সর্বোচ্চ, এরকম অর্থে, ঢাকার সর্বোচ্চ থেকে মানে সব জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট and decided to mobilize together। তার মানে এরা কি করলো? মোবিলাইজ, দ্যাট মিনস সংগঠিত হওয়ার তারা মূলত সিদ্ধান্ত নিল, এইরকম অর্থে আমরা কিন্তু বলতে পারি। মোবিলাইজ টুগেদার মানে সুসংগঠিত হওয়া, একত্র হওয়া, এই অর্থে আমরা বলতে পারি যে এই যে ঢাকা থেকে তারা সর্বোচ্চ একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিল, কোঅর্ডিনেটিং থ্রু সোশ্যাল মিডিয়া, এবং তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এটা করেছিল। দেখুন, এইখানে কিন্তু কোঅর্ডিনেটিং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, বাট দিস ইজ নট লাইক রেজাল্ট আদার ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল। মানে আমরা অন্য অন্য প্রেজেন্ট পার্টিসিপলের শেষ দিকের ব্যবহারটা ফলাফল অর্থ প্রকাশ ব্যবহার করেছি, বাট ইট ইজ নট লাইক দ্যাট। ওকে, কোঅর্ডিনেটিং থ্রু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মূলত যোগাযোগ সংগঠিত করে, যোগাযোগ করে সংগঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। A few of my friends, আমার কয়েকজন বন্ধু, came to my place, আমার জায়গায় আসে, early in the morning, খুব ভোরে, and around 9 a.m. or 10 a.m. we hit it out, আমরা বেরিয়ে পড়লাম। দেখুন, ইন্টারেস্টিংলি এই যে যে অংশটা ব্যবহার হয়েছে, you can take note it, and also you can make a sentence using hit it out। এই আমরা কিন্তু কি জানি, হেড এর অর্থটা কি জানি, হেড এর অর্থটা জানি আমরা, সাধারণ অর্থে হেড এর অর্থটা জানি কি, মানে মাথা, প্রধান। আর এইখানে হেড, এটা ব্যবহার হয়েছে মূলত বের হওয়া অর্থে। কেমন? and violent clash were already being reported। ভায়োলেন্ট ক্লাশ মানে ভয়ঙ্কর যে মারামারি, হানাহানি, কাটাকাটি, ওয়ার অলরেডি, ততক্ষণে, বিং রিপোর্টেড, দ্যাট মিনস সংবাদ করা হচ্ছিল, এই অর্থে। দেখুন, একই সাথে এটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, আবার অলরেডি ব্যবহার হয়েছে। অলরেডি কিন্তু এখানে অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ততক্ষণে নির্দেশ করছে, দ্যাট মিনস ততক্ষণে সংবাদ হওয়া শুরু হয়ে গিয়েছিল, সহিংসতার যে ব্যাপারগুলো আছে। বাট আই কান স্টিল, কিন্তু আমি তখনও, অ্যান্ড কুডেন্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারিনি, মানে আমি বিশ্বাস করিনি, দ্যাট স্টেট ফোর্স মানে রাষ্ট্রীয় ফোর্স অ্যান্ড উড ওপেন ফায়ার, রাষ্ট্রীয় ফোর্স খোলা মানে একেবারে গুলি চালিয়ে দিতে পারে, গুলি চালাবে, এটা আমি বিশ্বাস করিনি। ওয়ান আর্মড স্টুডেন্ট প্রটেস্টার্স, এবং এই যে যে নিরস্ত্র স্টুডেন্ট
স্টুডেন্ট ছাত্রছাত্রী এদের উপর রাষ্ট্রীয় বাহিনী যে গুলি চালাতে পারে, আমি তখনও বিশ্বাস করিনি। লক্ষ্য করুন, একটা বাক্যকে বড় করার জন্য কত কিছু করা যায়। মানে প্রাসঙ্গিকতা ক্রমে আপনি একটি বাক্যকে বড় করবেন, সেটা নির্ভর করে যে আপনি কি লিখতে যাচ্ছেন এবং আপনি কি লিখবেন এইটার উপর, তাই না? আমরা এখানে শুরু করলাম যে সহিংসতা শুরু হচ্ছিল, এরপরে কিন্তু তখনও আবার দেখতে পাচ্ছি যে এখানে একটি কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, আবার এখানে দেখতে পাচ্ছি একটি আহ, মূলত একটি নাউন ফ্রেজ তৈরি করা, নাউন ক্লোজ তৈরি করা হচ্ছে, and that and the state force and would open fire on unarmed স্টুডেন্ট protest, তাই না? এই যে লক্ষ্য করেছেন, এই যে যে ব্যবহারগুলো, এই যে যে মানে একটা একটা বাক্যের মাঝে আমি এই যে এখানে একটি কনজাংশন ব্যবহার করছি কোঅর্ডিনেটিং, এখানে একটি কনজাংশন ব্যবহার করছি অ্যাডভার্বিয়াল, দ্যাট মিনস সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই ব্যাপারগুলোকে যদি আমরা উপলব্ধি করতে পারি বা বাস্তবিক অর্থে বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের ইংরেজি পড়া অনেকাংশে সহজ ও সাবলীল মনে হবে। রাইট। ওকে, নেক্সট উই সি এন্ড উই, আমরা and former student of রাজুক উত্তরা মডেল কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজের সাবেক যে স্টুডেন্ট and joined the protest rally in the front of establishment. That means এই যে যে আমরা এবং আমাদের যে উত্তরা রাজুক মডেল, ওকে, রাজুক মডেল কলেজের স্টুডেন্টেরই অভিব্যক্তি এটা মূলত, এই জন্য মূলত এইভাবে আছে। এই যে যে তাদের যে ইয়াটা প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠানের সামনেই মূলত তারা কি করেছিল, একটা প্রটেস্ট র্যালিতে, তার মানে প্রতিবাদ সম্মেলনে তারা মূলত অংশগ্রহণ করেছিল। অ্যাজ ক্লাস ইন্টেন্সিফাইড, মারাত্মক হচ্ছিল, ইন্টেন্সিফাইড মারাত্মক হওয়া অর্থে অ্যাজ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এন্ড মোর স্টুডেন্ট ওয়ার ইনজুর্ড, এবং অনেক স্টুডেন্ট তারা মূলত আহত হয়েছিল। উই, বিশেষ করে আমরা, স্পেশালি দ্য ফিমেল প্রটেস্টার, এন্ড টুক অন দ্য রোল অফ মেডিক্স। তার মানে আমরা মেডিকেল সেবার, মানে মেডিকেল সার্ভিস, এটাকে মেডিক্স এইভাবে লেখা হয়েছে যে আমরা মেডিকেল সার্ভিসের ভূমিকাটা নিয়েছিলাম। বিশেষ করে যখন দেখলাম যে ক্লাস মারাত্মক আকার ধারণ করছে, অনেক স্টুডেন্ট আহত হয়েছিল। And we try to get supplies from nearby লাস ফার্মা, নিকটবর্তী লাস ফার্মা থেকে আমরা মূলত সাপ্লাই নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট দে রিফিউজ টু সেল আস এনিথিং। আমাদের কাছে সবকিছু বিক্রি করতে তারা কি করেছিল, প্রত্যাহার করে, মানে তারা অস্বীকৃতি জানিয়েছিল। And when the violence escalated, যখন ভায়োলেন্স তীব্রতা বৃদ্ধি পায় ফার্দার আরো বেশি, and they shut down completely, তারা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছেন? দেখুন, আমরা জুলাই আন্দোলন চলাকালীন সময়ে অনেক কিছু প্রত্যক্ষ করেছি। সেই দৃষ্টিকোণ থেকে লাস্ট ফার্মা যেটা করেছিল, যদিও প্রথম দিকে দিয়েছিল, পরবর্তীতে দেয়নি, তার অবস্থা বেগতিক দেখে বন্ধ করে দিয়েছিল। প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম যে প্রতিষ্ঠানগুলোকে অনেকাংশেই ভেঙে ফেলা বা আক্রমণের সম্মুখীন করা হচ্ছিল, হয়তোবা অন্য কোনো কারণে, বা আমরা তো জানি অনেক কিছুই থাকে। যাই হোক, আমি আমার নিজস্ব অভিমত এখানে দিতে চাচ্ছি না, আমি এতটুকু বলতে পারি যে জুলাই বিপ্লব এবং সেখানে মানুষের অনেক অনেক গল্প গেঁথে আছে। প্রত্যেকটি মানুষই আলাদা আলাদা গল্প নিয়ে মূলত সামনে হাজির হচ্ছে। ওকে, আমরা এই পর্যন্তই রাখি। আমরা পড়লাম, আমরা দেখার চেষ্টা করলাম, এইখানে আমরা একটু গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি। আমি কিন্তু সর্বোচ্চ আপনাদের একটু বলে নিতে চাই পুনরায় বলার আগে, কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, যে কোনো বিষয়ের ক্ষেত্রের জন্য, দয়া করে আমাকে অবগত করতে পারেন কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকতে পারেন। লক্ষ্য করুন, আমরা যদি একটু গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি, এখানে উই ব্যবহার করেছে, রাইট? এরপরে আমরা দেখতে পাচ্ছি এমড্যাশ ব্যবহার করে এই পর্যন্ত অংশ এখানে বলা হয়েছে, তারপরে এখানে আসছে ভার্ব। নো প্রবলেম, শঙ্কিত হওয়ার কিছুই নেই। মূলত ব্যাপারটা হচ্ছে আমরা অংশগ্রহণ করেছিলাম, এই ব্যাপারটাকে সিম্পলি আহ এই যে এটা হচ্ছে অতিরিক্ত তথ্য, মানে এখানে আমরা অংশগ্রহণ করেছিলাম এই অর্থে নির্দিষ্ট করে দেওয়া হলো যে ফিমেল প্রটেস্টার অংশগ্রহণ করেছিল, রাইট? এই অর্থ প্রদানে। ওকে, অ্যান্ড উই ট্রাই টু গেট সাপ্লাই, মানে এই লাস্ট ফার্মা, নিকটবর্তী লাস্ট ফার্মা থেকে আমরা সাপ্লাই নেওয়ার চেষ্টা করেছিলাম। আমি আপনাকে এই পর্যায়ে যেই পরামর্শ দিব, বা আমি আপনাকে এই পর্যায়ে আজকের এই ভিডিও থেকে যেই অংশটুকু নিতে বলবো, সেই অংশটুকু হচ্ছে আপনি যেটাকে করতে পারেন সেটা হচ্ছে এই যে মোবিলাইজ টুগেদার, আপনি একটু নোট করতে পারেন, অথবা আপনি আমার এই ভিডিওটি দেখার সময় কমেন্ট অবগত করতে পারেন যে এটা আপনি শিখেছেন। এরপর আরেকটি ব্যাপার লক্ষ্য করেছেন কি না, এই যে আমি যে লিখলাম বাট স্টিল, তবুও বা তখনও, অ্যান্ড আই কুড নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারিনি, বাট এইখানে কিভাবে উড ওপেন ফায়ার, এটা কিভাবে অর্থটা প্রদান করছে, এটা কিন্তু আপনি নোট করতে পারেন, রাইট?
দেখুন, নোট যদি আপনি করেন, ও হ্যাঁ, আরেকটি ব্যাপার, অ্যান্ড হেড ইট আউট। আপনি কিন্তু নোট করতে পারেন বের হওয়া অর্থে। আপনি দারুণভাবে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ওকে। অ্যান্ড হেজিটেন্ট, বা আপনি যে কোনো শব্দের সাথে নতুন পরিচিত হয়েছেন, আজকে পরিচিত হয়েছেন, এমন তো অবস্থায় দয়া করে আমাকে সেগুলো কমেন্টে অবগত করতে পারেন যে ইয়েস, অ্যান্ড ইউ কাট দিস হোয়াট নিউ টুডে, প্লিজ ডেফিনেটলি মেক মি শিওর। আহ এরপর দেখুন, ইন্টিমিডেটিং, এটা কিন্তু আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। রাইট। এরপর আপনি কিন্তু আনসেফ, এটাকে ব্যবহার করতে পারেন। এরপর আপনি কিন্তু ইয়াকে ব্যবহার করতে পারেন, হেজিটেন্টকে ব্যবহার করতে পারেন দ্বিধাদ্বন্দ্ব অর্থ প্রদানে। রাইট। এরপরে কিন্তু আপনি এই যে ওয়ান দ্য স্ট্রিট, হু টুক পাথ, এভাবে রিলেটিভ মানে ক্লোজ টু দ্য রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার, আপনি এই শব্দটার সাথে আমার মনে হচ্ছে আপনি পরিচিত হয়েছেন নতুন। দয়া করে এটাকেও কমেন্ট বক্সে অবগত করতে পারেন যে ইয়েস, অ্যান্ড ইউ আর গেটিং ইট নিউ। ওকে, নম্বর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে পরামর্শ দেবো, যারা আমার ফেসবুকের সাথে নাই, একই নামে ফেসবুক আইডি আছে, দয়া করে আপনি সেখানেও দেখতে পারেন। আর আমি আরো বেশি খুশি হব যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে রাখেন, সঙ্গে থাকেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট উইসেস ফর ইউ।